কিষানগড় নামে একটি গ্রাম ছিল। সেখানে নিতাই তার পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছিল। নিতাই ছিল একজন কৃষক। তার কৃষিকাজের জন্য সামান্য কিছু জমি ছিল। সে তার কৃষি জমির মধ্যে খুব ভালো সবজি ফলাতো। তারপর একদিন, গিন্নি, আমি মাঠে যাচ্ছি, কিছু সবজি আছে, সেগুলো কেটে আবার বাজারে বিক্রি করতে যেতে হবে, তাহলে আমি যাচ্ছি। আচ্ছা যাও, তাহলে দেখে শুনে যেও। নিতাই চেত তার জমির ফসল যেন আরো বেশি করে হয়। একথা ভাবতে ভাবতে সে মাঠের দিকে রওনা হলো। এই তো এসে পড়েছি, এখন তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে ফেলতে হবে, না হলে আবার সবজিগুলো বিক্রি করতে দেরি হয়ে যাবে। সে এভাবেই কিছুক্ষণের মধ্যে সব সবজি কেটে নিল এবং সে সবজিগুলো নিয়ে বাজারের দিকে রওনা হলো। আজ বাজারে অনেক ভিড় রয়েছে, জানি না সব সবজিগুলো কিভাবে বিক্রি করব, দেখি কি হয়। একথা বলতে না বলতেই একজন ক্রেতা তার কাছে এসে বলল, ভাই, আলু কত টাকা কিলো? 20 টাকা কিলো। কয় কিলো আপনার লাগবে? দাও, আমাকে 2 কিলো দাও। এই নিন 2 কিলো আলু, আর টাকাটা দিন। এভাবেই তার সবজিগুলো কিছুক্ষণের মধ্যে বিক্রি করা হয়ে গেছে। যাক, সব সবজিগুলো বিক্রি হয়ে গেছে, এবার বাড়িতে চলে যাই। নিতাই তার ঝুড়ি হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হলো এবং কিছুক্ষণের মধ্যে সে বাড়িতে পৌঁছে গেল। তারপর সে বলল, কই গো গিন্নি, কোথায় গেলে? একটু খাওয়ার পানি দাও, খুব তেষ্টা পেয়েছে। এই নাও, ধরো তোমার পানি। আজ সব সবজি বিক্রি করা হয়ে গেছে? হ্যাঁ, বাজারে আজকে অনেক ভিড় ছিল, তাই তাড়াতাড়ি সবজিগুলো বিক্রি হয়ে গেছে। তাহলে তো আজকে খুব ভালোই লাভ হয়েছে। হ্যাঁ, একটু লাভ হয়েছে বই কি, কিন্তু আমার এত কম লাভে হবে না, আমাকে আরো বেশি বেশি লাভ করতে হবে। আহা, এত লোভ করছো কেন? এখন যা পেয়েছো এতেই তো আমাদের অনেক দিন চলে যাবে। আরে এত জ্ঞান দিও না তো, যাও বাদ বারো গিয়ে, খুব খিদে পেয়েছে। নিতাই তার স্ত্রীর সাথে কথা বলতে না বলতে এর মধ্যে একজন পাইকারি সবজি ব্যবসায়ী নিতাইয়ের কাছে আসলো এবং আসার পর নিতাইয়ের ঘরের দরজার মধ্যে নক করলো। তারপর ব্যবসায়ী বলল, বাড়িতে কেউ কি আছেন? কে বলছেন? ঘরে আসুন, আমি ভিতরেই আছি। আপনি কি নিতাই? হ্যাঁ, আমি নিতাই। কেন, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। শুনলাম আপনি নাকি খুব ভালো সবজি ফলান। হ্যাঁ, আমার কিছু জমি আছে, সেখানে আমি বিভিন্ন ধরনের সবজি গাছ লাগাই এবং সেখান থেকে যে সবজিগুলো হয় সেগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করি। আপনি আমার সম্পর্কে এত কিছু জেনে কি করবেন? না, আমি একজন পাইকারি সবজি ব্যবসায়ী। আমি চেয়েছিলাম আপনার কাছ থেকে সবজি নিয়ে সেগুলো শহরে বিক্রি করার জন্য। আপনি কি আমার কাছে সবজি বিক্রি করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি বিক্রি করব, কেন নয়। আপনার কত পরিমাণ সবজি লাগবে? আপনি যত পরিমাণ সবজি ফলাতে পারবেন সেই সব নিব, কোনো সমস্যা নেই। এই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। তাহলে আমাদের এই কথাই রইল, আর এই নেন কিছু অগ্রিম টাকা। তারপর ব্যবসায়ীটি একথা বলে নিতাইয়ের বাড়ি থেকে চলে গেল। তারপর দিন সকালে নিতাই বাজারে যায় এবং বাজারে যাওয়ার পর নিতাই তার কিছু জমানো টাকা দিয়ে কিছু সবজির বীজ কিনে এবং সেই বীজগুলো নিয়ে তার মাঠে চলে আসে এবং মাঠে আসার পর সে এই বীজগুলো তার মাঠে রোপণ করে। সেদিন থেকে নিতাই তার জমিতে খুব ভালোভাবে যত্ন নেওয়া শুরু করলো, যেমন জমিতে পানি দেওয়া, গাছের দেখাশোনা করা এবং পোকামাকড় থেকে গাছগুলোকে মুক্ত রাখা। এভাবেই কিছুদিন চলে গেল। তার কিছুদিন পর খুব ভালো সবজির ফলন আসলো। এটা দেখে নিতাই খুব খুশি হয়ে গেল। বাহ, অনেক সুন্দর ফলন এসেছে তো, আগে কখনো তো এত সুন্দর ফলন আসেনি। আবার কালকে তো ওই ব্যবসায়ী আসবে সবজিগুলো নেওয়ার জন্য। আজ এই সব সবজিগুলো কেটে বাড়িতে নিয়ে যেতে হবে। যাই, সব সবজিগুলো কাটা শুরু করি। সে ধীরে ধীরে সেই সব সবজি কেটে ফেলল এবং সেগুলো একটা ঠেলা গাড়িতে করে বাড়ির দিকে রওনা হলো। এবং তার কিছুক্ষণ পর নিতাই তার বাড়িতে পৌঁছে গেল। তারপর সে বলল, গিন্নি, এগুলো নাও, ভালো করে রেখো, আবার কালকে ওই ব্যবসায়ী আসবে, তাকে এগুলো বুঝিয়ে দিতে হবে। এখন আমাকে 1 প্লেট ভাত দাও,
খুব খিদে পেয়েছে। তারপর দিন ওই ব্যবসায়ী নিতাইয়ের কাছে আসলো এবং বলল, নিতাই, আজ সবজিগুলো নিতে এসেছি, সব কিছু ঠিকভাবে আছে তো? হ্যাঁ, আমি সব সবজিগুলো ভালোভাবে রেখে দিয়েছি, আপনি চাইলে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার সবজির দাম। তাহলে আমি আজকে আসি, আবার কিছুদিন পর সবজি নিতে আসবো। আচ্ছা ঠিক আছে, আবার আসবেন। গিন্নি, আজ ওই ব্যবসায়ীর কাছে ওই সবজিগুলো বিক্রি করেছি, এই নাও টাকাগুলো, ভালোভাবে রেখো, কাল আবার এগুলো দিয়ে সবজির বীজ কিনতে হবে। কিন্তু এত কম লাভে তো আমার হচ্ছে না, আর একটু বেশি লাভ করতে হবে। আহা, এতেই তো আমাদের অনেক দিন চলে যাবে, আর কি প্রয়োজন? পরদিন সকালে নিতাই নতুন সবজির বীজ কেনার জন্য বাজারে যায় এবং বাজারে যাওয়ার পর সে কিছু নতুন সবজির বীজ কিনলো এবং এর সাথে একটি ওষুধের শিশি কিনলো। তারপর এগুলো নিয়ে নিতাই বাড়িতে চলে আসলো। কি গো, এটা কি এনেছো সবজির বীজের পাশে? ও কিছু না, ওই ব্যবসায়ীটি বলেছিল আমি যত ফসল ফলাতে পারবো সে সব ফসল নিবে, তাই ফসল বাড়ানোর জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। একথা বলে নিতাই তার চাষের জমিতে চলে গেল এবং সেখানে সে আবার নতুন সবজির বীজ লাগাতে শুরু করলো। কিছুদিন যাওয়ার পর বীজ থেকে যখন চারা বের হয়ে একটু বড় হতে লাগলো, তখন থেকে সে গাছে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা শুরু করলো। তার কিছুদিন পর তার জমিতে অন্যান্য সময়ের তুলনায় এবার দ্বিগুণ ফলন এসেছে। এটা দেখে নিতাই খুব খুশি হয়ে গেল এবং এর কিছুদিন পর সেই ব্যবসায়ী সবজি নিতে আবারও নিতাইয়ের বাড়িতে আসলো। নিতাই, সব সবজি ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, আপনি নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এবং সে এই সবজিগুলো বিক্রি করে আগের তুলনায় এইবার দ্বিগুণ লাভ করলো, কেননা এই সবজির মধ্যে সে বিষাক্ত কীটনাশক ব্যবহার করেছে। এজন্য সে আগের তুলনায় এবার অনেক বেশি লাভ করেছে। দেখতে পেয়েছো এবার সবজিগুলো বিক্রি করে কত টাকা লাভ করেছি? তুমি তো আমাকে বারবার নিষেধ করছিলে। অন্যদিকে ওই ব্যবসায়ীর কাছ থেকে যারা সবজি নিয়েছে তারা সেই সবজি খেয়ে অসুস্থ হয়ে পড়ল। এলাকার সবাই সেই সবজির ব্যবসায়ীর কাছে গেল এবং সব সমস্যার কথা বলল। তখন ব্যবসায়ী এইসব শুনে সব কিছু বুঝতে পারল যে এই সবজির মধ্যে কোনো না কোনো ভেজাল রয়েছে। তখন ব্যবসায়ী কিছু পুলিশ নিয়ে নিতাইয়ের বাড়িতে যায়। তুমি সবজিতে কি ভেজাল মিশিয়েছো? সত্যি করে বলো, তোমার সবজি খেয়ে এলাকার সকল মানুষ অসুস্থ হয়ে পড়েছে। নিতাই ভয়ে সবকিছু খুলে বলল এবং পুলিশ এইসব শুনে তার কাছে 1 লক্ষ টাকা জরিমানা করলো। এটা দেখে নিতাইয়ের স্ত্রী বলল, আমি বলেছিলাম বেশি লোভ করো না, দেখেছো বেশি লোভ করলে এর পরিণাম কি হয়। তারপর আইন অনুযায়ী নিতাই 1 লক্ষ টাকা জরিমানা দিল। তো বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো বেশি লোভ করলে এর পরিণাম কি হয়। তো আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।